উপদেষ্টা মাহফুজ সহ অন্যান্য যারাই বর্তমানে বিশেষ করে জামায়াতকে টার্গেট করেছে, আমরা মনে করি এটা আসলে জামায়াতকে টার্গেট করা নাই, সে আসলে এই ভূখণ্ডের ইসলামপন্থীদের টার্গেট করেছে। এখন আপনি বলতে পারেন যে ভাই জামাতকে টার্গেট করেছে, অথচ আপনি বলতেছেন পুরা ইসলামী যারা এই রাজনীতিতে সম্পৃক্ত তাদেরকে টার্গেট করেছে। আপনার কথাটার মিনিং আমরা বুঝতে পারি নাই। হ্যাঁ, আপনি হয়তোবা না বুঝতে পারেন, কিন্তু আদতে বিষয়টা এটাই। আমরা 1947 থেকে আজ 2025 সাল, এই সময়ের ভিতরে যে ইতিহাসগুলো আছে সেগুলো পর্যালোচনা করে দেখতে পাই, ইসলামপন্থীদের প্রথমে একটা নির্দিষ্ট দল এবং ব্যক্তি হিসাবে গায়েল করার চেষ্টা করেছে ইসলামের অপোজিট শক্তিরা, অর্থাৎ সেকুলার ইজম মতাদর্শের শক্তিরা। তো আপনি এই ইতিহাস পর্যালোচনা করার পর যেমন দেখতে পাবেন যে প্রথমে তারা জামায়াতকে ধরছে, তারপরে তারা হেফাজতকে ধরছে, তারপরে পর্যায়ক্রমে আরও অনেককে ধরত, কিন্তু সেই সময় তারা বের করতে পারে নাই বা সেই সুযোগ তারা পায় নাই। তো এই ভূখণ্ডের ইসলামপন্থীদের প্রতি আমাদের আহ্বান থাকবে এটাই যে আপনারা সতর্ক হন, সেকুলার ইজমের সম্পর্কে সতর্ক হন, সেকুলার ইজমের সৈনিকদের সম্পর্কে সতর্ক হন। আপনারা যদি ইসলামপন্থীরা যদি সেকুলার ইজমের সৈনিকদের বিষয়ে সতর্ক না হন, তাহলে কিন্তু আপনাদের পরিণতি খুবই ভয়াবহ হবে। আজকের মতো এ পর্যন্ত। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।